আবার আমি অন করলাম, মেইন এবং স্টার্ট ধরছে। 5 সেকেন্ড পরে ডেল্টা এবং মেইন থাকলে এইভাবে মোটরটি চলতে থাকবে। এই অবস্থায় যদি কোনোভাবে মোটরে যদি ওভারলোড চলে আসে তাহলে সেক্ষেত্রে এই অ্যালার্মটি বাজবে। আসসালামু আলাইকুম, বরাবরের মতো রাকিব বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি, এতক্ষণ আপনারা এই যন্ত্রাংশগুলোর পরিচিতি দেখলেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি মোটর কন্ট্রোলিং এর ওয়ান অফ দ্য বিগেস্ট এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বহুল ব্যবহৃত এক কন্ট্রোল সিস্টেম, সেটা হচ্ছে স্টার ডেল্টা কন্ট্রোল সিস্টেম। ম্যাক্সিমাম মোটরকেই স্টার ডেল্টা সিস্টেমে রান করা হয়। চলুন তাহলে শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক। তো আমরা ইনিশিয়ালি দেখতেছি যে এগুলো একটা করে এমসি, এই এমসি গুলোর সাথে আমি একটি করে ইন্ডিকেটর ল্যাম্প লাগিয়ে নিয়েছি। মানে যখন যে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলবে, অর্থাৎ যখন যে এমসিটা হোল্ড হবে তখন সে আউটপুটটা দেবে এবং এই আউটপুটটা দেওয়া মানেই মোটরে পাওয়ারটা যাওয়া। তো যেহেতু এখানে মোটর নেই সেহেতু আমি ইন্ডিকেটর ল্যাম্প দিয়ে বোঝাচ্ছি। এটাকে নিয়েছি আমি ট্রিপ ল্যাম্প হিসেবে, অর্থাৎ সিস্টেম যদি ট্রিপ করে তখন এটা বাজার অ্যালার্ম প্লাস হচ্ছে ইন্ডিকেটর, এটা সাউন্ড করবে, ইন্ডিকেটর করবে। এটা হচ্ছে যে কন্ট্রোল পাওয়ার অন এবং এটা রীতিমতো অন অফ পুশ সুইচ, এটা জানেন আপনারা। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এটা কন্ট্রোল পাওয়ারটা সার্কিট ব্রেকারে নিয়েছি, এরপরে আমরা নিয়েছি ইমার্জেন্সি পুশ সুইচ, ইমার্জেন্সি পুশ সুইচ থেকে টপ সুইচ, এরপর এটা চলে যাবে স্টার্ট সুইচ। তবে তার আগে যেটা হবে আমাদের মোটর ওভারলোড ঘুরে যাবে। এটা মোটর ওভারলোডের আমরা 95-96। এরপর আমরা এই আউটপুটটি বের করে নিব। অবশ্যই এই ওভারলোডটি আমরা মেইনের সাথে ব্যবহার করব, অর্থাৎ যেটি মেইন কন্ট্যাক্ট হিসেবে আমরা বিবেচনা করছি। ধরে নেই এটা মেইন, এটা ডেল্টা, এটা স্টার। সো আমরা এটার জন্যই এই ওভারলোডটা আমরা এখানে ব্যবহার করছি। এরপর এটাকে আমরা দিচ্ছি একটি হোল্ডিং কয়েলে, পাওয়ারটা নিয়ে নিলাম। আরও একটি পাওয়ার লাগবে, এটিও নিয়ে নিচ্ছি। আপনারা এর আগে জেনেছেন এটি হোল্ডিং কয়েল হিসেবে দিতে হবে। আমি ধরে নিচ্ছি এটি আমার মেইন এমসি। সো এটির আমি 13 এবং 14তে সংযোগ করছি, অর্থাৎ এনোতে। এবং একটি সংযোগ হবে, আমার আগে সংযোগ করা ছিল, জাস্ট এটা আমি কানেক্ট করে দিচ্ছি। এটা
কয়েলে চলে যাবে, অর্থাৎ এটা A1 এই অংশটি যাবে। এই হলো আমাদের টাইমার। এই টাইমারের সোর্স হবে 2 এবং 7। তো আমরা এটাকে এখন 2 এবং 7-এ সংযোগ করছি এবং আমরা একটি পাওয়ার শিফট করে ব্যবহার করব। সেজন্য এখন একটি টুইস্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা পাওয়ারটা যেহেতু ব্যবহার করব সোর্স হিসেবে, সেটিও আমি দিয়ে নিচ্ছি। নাম্বার 7-এ সংযোগ করছি। আমি নাম্বার 7-এ সংযোগ করছি। আমি যদি ধরে নিই তাহলে এটা আমি নাম্বার 1-এ সংযোগ করব এখন, যে আমি এই পাশটা ব্যবহার করব, অথবা আমি নাম্বার 8-এও সংযোগ করতে পারি। ধরে নিচ্ছি আমি 8-এই সংযোগ করব। ওকে, ফাইন। নাম্বার 8-এ সংযোগ দিয়ে দিচ্ছি। এখন যেটা হলো, খেয়াল করুন, আমি টাইমারের 2 নাম্বার থেকে নাম্বার 8-এ একটি পাওয়ার শিফট করে নিয়েছি। নাম্বার 8 থেকে নাম্বার 8-এর সাথে আমার এনসি অবস্থায় আছে নাম্বার 5। তাহলে নাম্বার 5 এটা, নাম্বার 5 থেকে আমি একটি পাওয়ার নিব এবং এই পাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি স্টারের হোল্ডিং পাওয়ার হিসেবে, অর্থাৎ স্টার এমসি A1-এ। ওকে, এরপর যেটা হচ্ছে, আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা 5-এ সংযোগ করছি। নাম্বার 6 থেকে আমরা একটি দেব ডেল্টাতে। এই হলো নাম্বার 6। নাম্বার 6 থেকে আমরা দিব হচ্ছে ডেল্টার A1-এ। সরি, আমার এটা কানেক্ট করাই আছে, নতুন করে কানেক্ট না করি। এই যে এটি হচ্ছে A1-এর পাওয়ারটি এখানে দিয়ে দিচ্ছি। এই হলো আমার টাইমারের কানেকশনটা। এখন যেটা হলো, আমার নিউট্রালটা সংযোগ করতে হবে। এই দুটা কমন করে নিচ্ছি। জাস্ট আমি নিউট্রালটা শেয়ার করে নিলাম আর কি। আপনারা যে কোনোভাবে নিউট্রালটা দিয়ে দিলেই পারবে। তো আমার সংযোগ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, ট্রিপ ল্যাম্পটি সেট করব। সেটা হচ্ছে আমরা 97 এবং 98-এ সেট করব। ট্রিপ ল্যাম্পটি সংযোগ সম্পূর্ণ হলো। এখন যেটা হলো যে আমি কন্ট্রোল পাওয়ারটি যখন অন করব তখন আমার একটি ল্যাম্প জ্বলবে, সেই পাওয়ারটি আমি কানেক্ট করতেছি। এটিকে আমি নিউট্রাল হিসেবে ব্যবহার করছি। টাইমারের নিউট্রালটা এখানে দিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে সংযোগ সম্পূর্ণ করার পরে এরকম একটি অবস্থায় আমরা এসেছি। তো এখন যেটা দেখতে পাচ্ছি পুরোটা জগা খিচুড়ি অবস্থা। আমি আপনাদেরকে ডায়াগ্রাম দিচ্ছি বা ডায়াগ্রাম দেয়া থাকবে স্ক্রিনে, আপনারা সেই ডায়াগ্রামটা দেখে দেখে সংযোগ করবেন, অথবা আমি যেভাবে সংযোগ করেছি সেটা করবেন, অথবা আমি এটার উপর আবার একটা কানেকশন, হোয়াইট বোর্ড কানেকশন একটা নিয়ে আসবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আমি তারপরেও তো এক্সপ্লেইন করে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি এটা লাইনটা ইন করেছি, কন্ট্রোল পাওয়ারটা সার্কিট ব্রেকারে নিয়েছি। সার্কিট ব্রেকারের আউটপুটটা আমি ইমার্জেন্সি সুইচে নিয়েছি। ইমার্জেন্সি সুইচ থেকে আমি নিয়েছি টপ সুইচ থেকে আমি নিয়েছি 95 এর পরে আমি 96 থেকে এটা নিয়েছি অন সুইচ থেকে আমি কি করেছি, দুইটি পাওয়ার বের করেছি। একটি পাওয়ার সরাসরি আমি দিয়েছি আমার, এটাকে আমি কল করতেছি, এটাকে আমি বলতেছি মেইন এমসি, এটা ডেল্টা, এটা স্টার। তো তাহলে আমি এটাতে দিয়েছি, এবং আরেকটি পাওয়ার আমি দিয়েছি এই টাইমারটাতে দেওয়ার। তাতে এখন কি হলো, এবং টাইমারের এনসি নাম্বার 5-এ সংযোগ করেছি আমি এই স্টার কানেকশনটি, মানে স্টারের কন্টাক্টের ফেজটি। এরপর যেটা হচ্ছে, তাহলে আমার এক লাইনের ফেজটা আমি বুঝতে পারলাম। এরপর কি হলো, আমি এখানে একটি পাওয়ার শিফট করে নিয়েছি, অর্থাৎ টাইমারে আমি যে টাইমটা সেট করব, আমি যখন হোল্ড করব তখন আমার ডেল্টা এবং তখন আমার মেইন এবং স্টার এবং এটি অ্যাট এ টাইমে কিন্তু পাওয়ার পাচ্ছে এবং অ্যাট এ টাইমে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। সাথে সাথে সে টাইম কাউন্ট শুরু করবে। যে টাইমটা পর আমি চাচ্ছি যে আমার স্টার থেকে মোটরটা ডেল্টাতে চলে যাবে, তখন ওই টাইমটা পরে টাইমার কি করবে, এটাকে কেটে দেবে এবং সাথে সাথে এটাকে ধরবে। তখন আমাদের এই দুইটা স্টেবল থাকবে। তো এই হলো অবস্থা।
আর ডেফিনেটলি আমরা যে স্টার্ট বাটনটি আছে, স্টার্ট বাটনটিকে আমরা ল্যাচিং করেছি হচ্ছে মেইন কন্ট্যাক্টের এই 13 এবং 14, অর্থাৎ মেইন কন্ট্যাক্টের সাথে আমি এটাকে ল্যাচিং করে দিই। এখন আমরা যেটা এক্সপ্লেইন করলাম সেটা ঠিকমতো কাজ করে কিনা চলুন একটিবার ট্রাই করে দেখি। তার আগে আমি আপনাদেরকে ইন্ডিকেশন করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমার ইন্ডিকেশন শেষ। এখন চলুন আমরা এটাকে দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। আমি কন্ট্রোল পাওয়ারটি দিয়ে নিচ্ছি, কন্ট্রোল পাওয়ারটি দিয়ে নিলাম। আপনারা দেখছেন যে কন্ট্রোল পাওয়ারটি এসেছে, অর্থাৎ আমার কন্ট্রোল পাওয়ারটি এখন অ্যাক্টিভ। আমি এখন কি করতে চাচ্ছি, এই মুহূর্তে আমি অন করব, অর্থাৎ মোটরটি আমার প্রথমে স্টারে চলবে। সেক্ষেত্রে আমার মেইন এবং স্টার অ্যাট এ টাইমে ধরবে। আমি টাইম দিয়েছি হচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি টাইমটা 5 সেকেন্ড। সো আমরা এটাকে অন করি। আমি যখন অন করছি আপনারা দেখছেন মোটরটি অন হয়েছে, স্টার এবং মেইন ধরেছে। 5 সেকেন্ড পরে ডেল্টা এবং মেইন ধরেছে, অন। এটা হচ্ছে অফ। আবার আমি অন করলাম, মেইন এবং স্টার ধরছে। 5 সেকেন্ড পরে ডেল্টা এবং মেইন থাকলো। এইভাবে মোটরটি চলতে থাকবে। এই অবস্থায় যদি কোনোভাবে মোটরে যদি ওভারলোড চলে আসে তাহলে সেক্ষেত্রে এই অ্যালার্মটি বাজবে। সুন্দর একটি বিপ পাচ্ছেন এবং একটি সিগন্যাল পাচ্ছেন। আপনারা বোর্ডে যখন দেখবেন যে এই সিগন্যালটা বাজছে তখনই অবশ্যই এটা দেখেই বুঝতে পারবেন যে এটা বন্ধ হওয়ার কারণটা হচ্ছে মোটরে ওভারলোড চলে এসছে। এটাকে রিসেট না করা পর্যন্ত এটা এভাবেই বাজতে থাকবে। সো এটাকে রিসেট করলে আবার এই সিস্টেমটা হেলদি হবে। এই হলো অবস্থা। তাহলে আমি আরেকবার রান করে দেখি। অন করলাম, ওকে, এভাবে চলছে। এই অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং দ্রুত যদি বন্ধ করার কোনো দরকার হয় যে আমি সিস্টেমটা এক্ষুনি বন্ধ করতে হবে, সো সেক্ষেত্রে এটি খুব ইজিতেই অ্যাক্সেস করা যায়। সেজন্য ইমার্জেন্সিতে আমি প্রেস করব, পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটি খুবই দ্রুত কার্যকর একটি মাধ্যম, সেজন্য এটাকে ইমার্জেন্সি সুইচ বলা হচ্ছে। সো আরেকবার আমরা ট্রায়াল করি। অন করলাম, আপনার ইন্ডিকেটরগুলো খেয়াল করুন। ওকে, এই অবস্থায় আমি যদি চাই বন্ধ করলাম, অন করলাম, খেয়াল করুন। ওকে, ওভারলোড, ইমার্জেন্সি, এই যে ইমার্জেন্সি। সো এই ছিল একটি স্টার্ট ডেল্টার কন্ট্রোলিং সিস্টেম, অর্থাৎ ম্যানুয়ালি স্টার্ট ডেল্টা কন্ট্রোলিং সিস্টেম। এটাকে আমরা যদি আরও সহজভাবে বোঝাতে চাই বা আরও বেশি কিছু করতে চাই তাহলে সেটা হলো যে আমি এটাকে রান করার পরে হয়তো বা চাচ্ছি যে আমরা এই টাইমারটি আমরা খুলে নিব। তো এই টাইমারটি যদি খুলে নিই তারপরেও আমাদের সিস্টেমটি রান থাকবে। অর্থাৎ আমি আরেক ধাপে সেটা বোঝাবো পরে, এবং এই ভিডিওটার উপরে আরেকটি হোয়াইট বোর্ড অ্যানিমেটেড কানেকশন ভিডিও আসবে। আপনারা তখন আরও পরিষ্কার বুঝতে পারবেন। এটা খুবই সিম্পল কিন্তু খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কন্ট্রোল সিস্টেম। ডল এবং স্টার ডেল্টা যদি কেউ না জানে তাহলে তার চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব এবং সে কোনো কাজই করতে পারবে না। সো আপনি যদি আসলে নিজেকে বা নিজের দক্ষতাকে যদি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কন্ট্রোলিংগুলোর ওপর খুবই দক্ষতার সহিত নলেজ রাখতে হবে, অর্থাৎ জ্ঞানটা রাখতে হবে, প্র্যাকটিক্যাল নলেজটাও। সো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে অল করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।